বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিল্কান্ডি কুইজশো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা আজকে তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের সবার প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওপেনার বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল খান টেস্ট একদিনের আন্তর্জাতিক এবং টি-20 ক্রিকেটে সমান নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ 206 রান করেছেন তিনি। 2016 টি-20 বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে 100 রান করেন এবং টি-20তে প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রান করেছেন তামিম। একদিনের আন্তর্জাতিকে প্রথম বাংলাদেশি হিসেবে 5000 রান করার কৃতিত্ব রয়েছে তারই। বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর আরিফ হায়দার, সহকারী অধ্যাপক, নাট্যকার, নির্দেশক, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দাদা আপনাকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজশো জানার আছে বলার সাথে। কেমন আছেন? আছি ভালো, আপনাদেরও স্বাগত। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দিয়েছেন। শুরুতে একটু জানতে চাই যে কি নিয়ে ব্যস্ত আছেন, কি কাজ চলছে? ছাত্র পড়ানো নিয়ে ব্যস্ত আছি। ডিপার্টমেন্টের ছাত্র পড়াতে হচ্ছে, প্রোডাকশন করাতে হচ্ছে, তৃতীয় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর বাইরে কবিতা চর্চা এবং ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা, কোনো অনুষ্ঠানে যাওয়া, এগুলো নিয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত আর কি। বলছিলেন যে কোনো অনুষ্ঠানে একটু জানতে চাই যে কিছুদিন আগেই আয়োজন হয়েছিল গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যোৎসব, সেখানে আপনি উপস্থিত ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দীর্ঘদিন যাবৎ একটি নাট্যোৎসব করলো। এটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই দলগুলো এসেছে এবং বাছাইকৃত দল। ঢাকার দল ছিল, বাইরের দল ছিল, ঢাকার বাইরের। তারা তাদের দল থেকে এটা করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে এটা করেছে। আমি শেষের দিন উপস্থিত ছিলাম। সেদিন মন্ত্রী মহোদয় ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন এবং আনুষঙ্গিক যারা থাকেন প্রত্যেকে ছিলেন। তো সে জায়গায় আলোচনা হলো এবং নাটক দেখলাম। নাট্যকেন্দ্রের এটি নাটক দেখলাম, বেশ ভালো, এ সময়ের জন্য খুব উপযোগী নাটক মনে হয়েছে। আর সব কিছু মিলে তাদের আলোচনা এবং ফেস্টিভ্যালের এনভায়রনমেন্ট মিলিয়ে আসলে এই সময়ে দেশ এবং সব কিছু মিলে যে অবস্থাতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে উদ্যোগটা নিয়েছে এটা অসাধারণ। এবং নাটকের বিষয়বস্তু তাদের ছিল জঙ্গিবাদ বিরোধী, এরকম একটা ব্যাপার ছিল। তো এই জায়গাটা এই সময় দাঁড়ানো, এটা বাংলাদেশের বাঙালিরাই পারে। আচ্ছা, অসাধারণ নাটকগুলো হয়েছে। তো এর ভিতরে ভালো মন্দ মিশিয়ে তো নাটক ছিলই। যারা করছে নতুন হাতের কিছু কাজ আছে, সেই কাজগুলোর জায়গা থেকে আসলে ভালো মন্দ বিচার করা আসলে এইভাবে ঠিক হবে না। থিয়েটার তো আসলে এটা হতেই তো হয়। মানে সেই জায়গাটা 10টা শো না হলে তো আসলে একটা ভালো জায়গা ডিরেক্টর যেতে পারে না। এই দেখতে দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে এবং আমি ধন্যবাদ জানাই এই আয়োজকদের। আচ্ছা, তো দাদা এই ধরনের আয়োজন ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে আসলে করার জন্য বা করতে পারলে সেটা আসলে কেমন হবে? করতে পারলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে গত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক নাট্য ফেস্টিভ্যাল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। তো সেই জায়গাতে ভারত থেকে, কলকাতা থেকে দুটো দল এসেছিল, সুন্দরম এবং ব্রাত্যজন। ত্রিপুরা থেকে এসেছিল একটি দল। এবং বাংলাদেশে যতগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো নাট্যকলা আছে, অন্যান্য নাট্যকলাগুলোকে নিয়ে এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুটো দলকে নিয়ে তারা ওখানে উৎসব করছে 10 দিনের। সে হচ্ছে অসাধারণ, মানে সাড়া পাওয়া গেছে। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়াম আছে, নজরুল অডিটোরিয়াম, 1200 আসন, টিকিট দিয়ে এবং ফেরত দিতে হয়েছে যে আর ঢোকানো যাচ্ছে না। এত বেশি সাড়া পড়েছে, এতটাই বেশি সাড়া পড়েছে এইগুলো। আমি সম্প্রতি এই গত সপ্তাহে বগুড়াতে গিয়েছিলাম কবি উৎসবে। সেই কবি উৎসবে বগুড়া লেখক চক্র করেছে। সেখানে কবিদের আনাগোনা, আবৃত্তিকারদের আনাগোনা এবং একটা ফেস্টিভ্যাল ইমেজ, যেটা এ সময় যে এই যে ঢাকার বাইরের প্রতিনিধি, সংস্কৃতি প্রতিনিধিরা যেভাবে এগিয়ে আসছে, এটা অসাধারণ। আচ্ছা, একটু জানতে চাই যে দেশের বাইরেও আপনি আপনার নির্দেশনায় নাটক মঞ্চস্থ হয়েছে, সেখানে কেমন সাড়া পেয়েছেন? সেখানে ভালো সাড়া পেয়েছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে স্টার থিয়েটার কলকাতার সেই মঞ্চে আমার নির্দেশিত নাটক হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
এটা ব্রাত্যজনের একটি নাট্য ফেস্টিভ্যালে, আর ওদিকে ত্রিপুরাতে হয়েছে আর কি। ওখানেও প্রচণ্ড সাড়া পেয়েছি। নাটকটির নাম হচ্ছে শপথ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় এটা আমি নির্দেশিত করেছিলাম। আচ্ছা, তো ওইখানে আমাদের এই নাটকের কন্টেন্ট সব কিছু মিলিয়ে এবং আমাদের যে পারফর্মারগুলো ছিল অন্যান্য দলের থেকে শিল্পকলা কালেক্ট করেছিল, একটা মানে অসাধারণ তাদের কাছ থেকে একটি মন্তব্য পেয়েছি যে না, আপনারা এই ধরনের কাজ করছেন, বাংলাদেশের থিয়েটারের জায়গা তো এখন অনেকটাই পাল্টে গেছে। আচ্ছা, তো এটা আমার কাছে খুব একটা বড় পাওয়া আর কি। আচ্ছা। তো দাদা একটু জানতে চাই যে আপনার নির্দেশিত নাটকগুলো নিয়ে একটু জানবো। নির্দেশিত নাটকের আগে এই যে বাইরের নাটকের কথা বললেন, এই আরেকটি নাটক আমি নিয়ে গিয়েছিলাম, সেটা আমি লাইট ডিজাইনার ছিলাম, মিশরে গিয়েছিলাম। ওখানে মিশর ইয়াং ফেস্টিভ্যাল একটা ফেস্টিভ্যাল হয়, ওখানে অপেরা হাউজে হয়েছিল। মানে ওখানেও অসাধারণ সারা রাতব্যাপী নাট্য উৎসবের মানুষ, মিশরের মতো জায়গায়, আচ্ছা, মানে মানে বলা যায় না। আর আমার নির্দেশিত নাটক এই যে শপথ যেমন করেছি, আমি বহু বছর আগে থেকেই নাটকের সঙ্গে জড়িত আছি, কারক নাট্য সম্প্রদায়ের সঙ্গে জড়িত। তারপরে আমি বাইরে অন্যান্য দলের সঙ্গে কাজ করেছি, নাট্যাঙ্গনের সঙ্গে কাজ করেছি, সংলাপ গ্রুপ থিয়েটারের সঙ্গে কাজ করেছি, শিল্পকলা একাডেমির থেকে বাইরে শিল্পকলা একাডেমির সঙ্গে কাজ করেছি, আর ডিপার্টমেন্টে তো কাজ করছি নাটকগুলো। আমার রচনা নাটকগুলো করেছি, যে বাগদি ধীরওয়াল, ডিজো, তারপরে নো এক্সিট, যেটা অনুবাদ করেছেন সাইদ আহমদ, এই নাটকগুলো, পথনাটক করেছি, জিয়া হায়দারের মুক্তি মুক্তি। তো এটা এইভাবে মানে নির্দেশিত কাজগুলো করে যাচ্ছি আর কি। দাদা আরো কথা বলতে চাই, তবে তার আগে একজন ছোট বন্ধু অপেক্ষা করেছে, একটা ফোন কল নিব। একদম। হ্যালো, কে আছে আমার সাথে? আমি নাদিয়া। নাদিয়া, কেমন আছো? ভালো। ভালো আছো? ঠিক আছে, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। কোন বিভাগটি পছন্দ? ঝটপট বলে ফেলো। ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। ইতিহাস পড়তে খুব পছন্দ করো? হ্যাঁ, কই। ঠিক আছে, তোমার জন্য প্রথম প্রশ্ন। মুসোলিনি কত সালে ফ্যাসিবাদী দল গঠন করেন? ক 1918, খ 1919, গ 1920। বলো। 1919। অপশন খ 1919 নিলাম এবং উত্তর একদম সঠিক। বা অভিনন্দন পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। সুলতান ইলিয়াস শাহকে কি নামে ডাকা হতো? ক দ্বিতীয় আলেকজান্ডার, খ সুলতান ই বাঙালা, গ চীনের খান। সুলতান ই বাঙালা। সুলতান ই বাঙালা নিলাম এবং এই উত্তরটিও একদম সঠিক। অভিনন্দন পেয়ে গেলে 1000 টাকা সমমূল্যের বই। এবার বলো, তৃতীয় প্রশ্নে কি যাবো? যাবো। যাবো, ঠিক আছে। নিয়ম নিশ্চয়ই জানো না? জি। ঠিক আছে, যাচ্ছি। রুশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আইভান দ্য গ্রেট কত সালে মৃত্যুবরণ করেন? ক 1502, খ 1503, গ 1505। বলো। বলো। 1505। গ 1505 নিলাম এবং এই উত্তরটিও একদম সঠিক। দারুণ। বাহ, অভিনন্দন। খুব চমৎকার করে সবকটি প্রশ্নের উত্তর দিলে 2000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। আরো একজন বন্ধু আছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু? ভালো আছি। ভালো আছো? ঠিক আছে, এবার ঝটপট বলো কোন ক্লাসে পড়ছো? আমি মইন বলছি, 4র্থ শ্রেণীতে পড়ি। তাই, ঠিক আছে। 4র্থ শ্রেণীতে পড়ছো। কোন বিভাগটি পছন্দ? ঝটপট বলে ফেলো। জীবজগৎ। জীবজগৎ। ঠিক আছে, জীবজগৎ পড়তে খুব পছন্দ করো? হ্যাঁ। ঠিক আছে, প্রশ্ন করছি, খুব সুন্দর করে উত্তর দিয়ে দিবে। সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত? ক টমসন, খ কেলভিন, গ কার্লো। বলো। ঝটপট বলতে হবে। বলো। খ কেলভিন নিলাম এবং এই উত্তরটি একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। স্পাইরোগাইরা শৈবালের প্লাস্টিক নিচের কোনটির অংশ? ক সাইটোপ্লাজম, খ প্রোটোপ্লাজম, গ প্লাজমা মেমব্রেন। বলো। বলো। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর খ প্রোটোপ্লাজম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
দাদা কথা বলছিলাম আপনার সঙ্গে, কেমন লাগছে এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে? দারুণ দারুণ, কারণ এই বাচ্চাগুলো যে পড়াশোনা করে এবং এই ফোন করে যেভাবে বলা, মানে আমরা ছোটবেলায় তো এটা ভাবতেই পারিনি। আচ্ছা। অসাধারণ অসাধারণ। দাদা বলছিলেন আপনার হ্যাঁ। নির্দেশিত নাটকগুলোর কথা, একটু জানতে চাই যখন শুরু হয়েছিল আপনার নাট্য নির্দেশনা, একদম শুরুর দিকে গল্পটা শুনবো। নির্দেশনার আগের ভাগের একটা কথা বলি, আমি সম্প্রতি একটি নাটক করেছি এনভায়রনমেন্ট থিয়েটার। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি পুকুর আছে, যে ফোকলোর মাঠ বলি আমরা। প্রথমে সেই পুকুরে ঢুকতেই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার উপরে এটা বাংলাদেশে একটা সাড়া জাগিয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এটাই প্রথম আচ্ছা। এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া, নিয়েছে। উদ্যোগ নেওয়া। এটা আমার প্রশাসন আমাকে প্রচণ্ড হেল্প করেছে। সহযোগিতা। ওখানে যিনি ভিসি আছেন উনি ডক্টর মিজান উদ্দিন, তিনি সহযোগিতা করেছেন। মাতিন স্যার উনি করেছেন, আর নাট্যকলা বিভাগের সকল স্যাররা তো আছেনই, আর ছাত্রদের দিয়েই করিয়েছিলাম। অসাধারণ সাড়া জুগিয়েছে। আর এই জায়গাটা যারা দেখেছে তারা বলেছে যে এই ধরনের প্রোগ্রাম আমরা প্রথম দেখলাম। আচ্ছা। কারণ আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে আসলে অধিকার মানুষগুলো বেশি আসে, ঢাকা কেন্দ্রিক কম থাকে। থিয়েটারটা তাদের পরিচিত হওয়াটা খুব জরুরি, আচ্ছা। এই একটা জায়গা। আর বাইরে যে নাটকগুলো নির্দেশনা আমি কাজ করছি, কাজ করতে অনেকগুলো সমস্যা হয়। যে দলে কাজ করা যায় সে দলের ভেতরে হয়তো অর্থটাও থাকে না, পারফর্মাররা কাজ করতে করতে দেখা যায় অন্য জায়গায় চলে যায়, চাকরি হয়ে যায়, ওই দলে অনেক সমস্যা পড়তে হয়। আচ্ছা। তো ডিরেক্টরকে সেটা মানিয়ে নিতে হয়। তো এখন সেই জায়গা থেকে ডেডিকেটেড যে মানে কর্মী পাওয়া এই সময়ের জন্য আসলে একটু কঠিনই হয়ে দাঁড়িয়েছে। যারা করছে মনে প্রাণে তা আসলে কি পাচ্ছে, তাদের ভেতরে একটা প্রশ্ন জেগে যায় যে আসলে আমরা এটা করছি, আমরা কি পাচ্ছি। এখন তারা ওই পাওয়ার জায়গাটা খুঁজতে থাকে। আগে আমরা যখন থিয়েটারটা করেছি, আমরা প্রথম থেকে আমরা কিন্তু পাওয়ার জায়গাটা খুঁজি নাই, আমরা খুঁজি যে নাটকটা করছি। মানে আমার মনে আছে আমি যখন ছোট্ট একটি দল করি ঢাকাতে, আমি যখন আসি, পাবনা আমার বাড়ি, পাবনা আমাদের পারিবারিক ঐতিহ্য একটি নাটকের ব্যাপার স্যাপার আছে, পরিবার থেকে নাটক হয়, বড় ভাইরা করতেন। আপনার নাম জেনে থাকবেন যে আমার সবচেয়ে বড় হচ্ছে জিয়া হায়দার, নাটকের মানুষ। মানে সেই জায়গা থেকে পরিবারের আমার ছোট চাচা ছিলেন, তিনিও নাটক নিয়ে থাকতেন। ওখান থেকে যখন আমাকে আমার বড় ভাই মাকিদ হায়দার ঢাকাতে নিয়ে আসেন, আমি সে সময় নাটক বুঝি না, খালি দেখি। পড়তে পড়তে স্কুলে পড়তে পড়তে যখন আমাকে আমার ইমিডিয়েট বড় ভাই জাহিদ হায়দার, উনি আমাকে আমার কয়েক বন্ধু বললেন যে তুমি এর সঙ্গে কাজ করো। সেই জায়গায় আমি একটি দলের সঙ্গে কাজ করলাম, শিশু একাডেমি যাওয়া আসা শুরু করলাম, এবং তারপরে একটি চয়ন নাট্যগোষ্ঠীর একটা দলের সঙ্গে কাজ করলাম। সেই দলে কাজ করতে গিয়ে ওখানে আমি ফুলের ফাঁসি নামে একটি নাটক করি, আরো কয়েকটা নাটক করি। এই ফুলের ফাঁসি নির্দেশনা দিয়েছিলেন শঙ্কর শাহজাহান। সেখানে আপনি অভিনয় করেছেন? আমি অভিনয় করেছি। সেই অভিনয় জায়গায় আমার এখন মনে পড়ে যে অভিনয় শেষে মুমতাজউদ্দিন আহমেদ স্যার উনি এসে বললো যে আমি ওই ছেলের সঙ্গে দেখা করতে চাই। এটি খুব পছন্দ করেছিলেন অভিনয় দেখে। এই শুরু হলো। তারপরে ছোটদের দল থেকে গেলাম কারক নাট্য সম্প্রদায় শঙ্কর শাহজাহানের সঙ্গে। ওখানে মহারাজের অনুপ্রবেশ, টিয়াপক্ষের সমাচার, আসনীদের লেস কাটি, মানে 90-এর গণ অভ্যুত্থানের সময় পুরোটাই রাস্তায় নাটক করেছি আর কি। মঞ্চে করেছি নির্বাসন দণ্ড একটি নাটক। তারপরে এই চলছে। তারপরে তো নাটক করতে করতে চলে গেলাম, একটা সময় পড়াশোনা একটু ফাঁকিটাকি ছিল, সব কিছু মিলিয়ে পরে বললাম যে অন্য অন্য সাবজেক্ট পড়া যাবে না, নাটক পরিমাণে সহজ হবে, এটা ভালো লাগলো। সেই সময় এক পর্যায়ে আমি কলকাতায় চলে গেলাম নাটক পড়ার জন্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। ওখানে অনার্স, মাস্টার্স এবং ডক্টরেটটা ওখানেই করি। এর ভেতরে মাঝে আমি শিল্পকলা একাডেমিতে চাকরি করেছি 9.5 বছর। দৈনিক মানব জমি নিয়ে নাটকের পাতা নিয়ে বিভাগের সম্পাদক কাজ করেছি, নরওয়ে এমবেসি এর টিসিএসডি একটি প্রজেক্টে কাজ করেছি। তো অবশেষে সবকিছু মিলিয়ে দেখলাম যে শিক্ষকতায় গেলে কেমন হয়, এবং সেটা সম্মানজনক বলে মনে হয়েছে আরো বেশি। এই অনেক কিছু মিলিয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় জয়েন করলাম। ওখানেও নাটক প্রতি ইয়ারের সঙ্গে নাটক নির্দেশনা দিতে হচ্ছে, পড়াতে হচ্ছে, এইভাবেই নাটকের সঙ্গে মিশে আছি। আর পাশাপাশি আমাকে মানে এই নাটক করতে গেলে কি হয়, বাইরে তো আসলে প্রচুর সময় দিতে হয়। আমার সহধর্মিণী কবিতা হায়দার, তিনি প্রচন্ড হেল্প করেন, এইটা না বললেই না।
এই সব কিছু সহযোগিতাটা মিলিয়ে আসলে দরকার হয়, সহযোগিতা কারণ আসলে খুব খুব বেশি সময় দরকার দিতে আছে। হয়। হ্যাঁ, আচ্ছা দাদা, বলছিলেন যে আসলে এখন মানে পেশাদার নাট্যকর্মী পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি বলবেন যে যারা আসলে আমাদের জ্যেষ্ঠ ছিলেন, যারা নাটক করেছেন, তাদের নির্দেশিত পথটাতে কি আসলে আমরা চলতে পারছি না? না, আমাদের যারা জ্যেষ্ঠ যারা নাটক করেছেন, একাডেমিক থিয়েটার শুরু করেছেন জিয়া হায়দার, তাকে সবাই জানেন। সেলিম আলদিন স্যার আছেন, পরবর্তীতে জামিল আহমেদ আছেন, আফসার আহমেদ আছেন, এরকম অনেক স্যার আমাদের আছেন যারা এখন মানে এই থিয়েটারটা নিয়ে একাডেমিক থিয়েটার করেছে। আর একাডেমিকের বাইরে যারা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে দলের সঙ্গে আছেন, যারা মামুনুর রশিদ আছেন, আব্দুল মামুন ছিলেন, লিয়াকতুল লাকি আছেন, এরকম অনেকে কিন্তু কাজ করছেন। তো আতর রহমান আছেন। তো এই মানুষগুলো যখন কাজ করে পথ সিঁড়িটা কেটে দিয়েছে, এখন আমরা যারা সিঁড়িটা তো মসৃণ করতে হবে, তো সেই জায়গাটা তো আমরা নিচ্ছি না, আমরা তো মসৃণ করছি না, আমরা সিঁড়িতে বলে উঠে যেতে চাই। কিন্তু সেই জায়গা থেকে যে এই যে আপনি বললেন যে পেশাদার নাট্যকর্মীটা এখনো গড়ে মানে হচ্ছে না কেন? না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমাদের সেই অবস্থানটা বাংলাদেশের প্রেক্ষাপটে মঞ্চ কতগুলো আছে, দর্শক কিন্তু আছে, ভালো নাটক দিলে দর্শক আসে। আমাদের মঞ্চ দরকার। এক বাংলাদেশ শিল্পকলা একাডেমি 3টি মঞ্চ আর মহিলা সমিতির সম্প্রতি তার ভাড়া কত? এই ছোট ছোট দলগুলো টাকা কোথায় পাবে? এবং যারা যে দলগুলো যারা চালায় তারা পয়সার চাকরি করছে, তাদের সংসার আছে, সমস্ত কিছু আছে, ফেলে এসে তারা চাকরি করছে। তো সেই জায়গা থেকে যে একটি থিয়েটার করে যে টিকিট বিক্রি করে উপার্জন হবে, বিজ্ঞাপন পাবে, সেখান থেকে তো আসলে তাদের টাকাটা দেবে, আসবে। সেই জায়গা থেকে আপনি ভালো পারফর্মার বেছে নেওয়ার ব্যাপারও তো আছে, যে আপনি এসেই অভিনেতা হয়ে যাচ্ছেন তা তো না, আপনাকে সময় দিতে হবে। আপনি এখন রিপার্টারি, আমাদের বাংলাদেশে ন্যাশনাল থিয়েটার আছে, ন্যাশনাল থিয়েটার একটা অডিটোরিয়াম হয়েছে মাত্র, জাতীয় নাট্যশালা বলছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির অন্তর্ভুক্ত সেটা আছে। এই ন্যাশনাল থিয়েটার একটা বডি থাকা উচিত, যেখানে রিপার্টারি তৈরি হবে, সেখানে রিপার্টারি ডিরেক্টর বেতন নিয়ে থাকবেন, পারফর্মারদের আলাদা বেতন দেওয়া হবে। এটা সরকারের একটা কাঠামোর মধ্যেই পড়তে হবে। এই কাঠামোর মধ্যে না পড়লে বাইরের অন্য দল কখনো রিপার্টারি করে এগিয়ে যেতে পারবে না। আপনার পাশের দেশে আজকে পারে নাই, 2-1টা দল খুব বেশি টাকা দেয়। আর ঠিক এখানে শুরু হয়নি তা না, 2-1টি ছোট ছোট দল শুরু করেছে, যারা শুরু করেছে আসলে তাদের হাত দিকে শুরু হবার কথা। সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলা, দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? দুঃখিত বন্ধু, সম্ভবত সংযোগটি কেটে গিয়েছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে আছে। হ্যালো, আমি নাবিলা বলছি। নাবিলা, কেমন আছো? জি, ভালো আছি। ঠিক আছে, কোন ক্লাসে পড়ছো বলো? ক্লাস 6। ক্লাস 6-এ। ঠিক আছে, ছবির গ্যালারি থেকে প্রশ্ন করব, জানো তো? জি। ঠিক আছে, প্রশ্ন করছি, ছবিটি ভালো করে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ছবির এই নারী টেনিস খেলোয়াড়ের নাম বলো। ক ম্যাডিসন কেইস, খ জোহান্না কন্টা, গ এলিনা ভেসনিনা। বলো। অপশন ক মেডিসন কেস। অপশন ক ম্যাডিসন কেইস। নিলাম, কি মনে হয় উত্তর সঠিক হয়েছে? জানি না। জানো না? ঠিক আছে, নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। দ্বিতীয় প্রশ্ন, ছবির এই সঙ্গীত পরিচালক ও সুরকারের নাম বলো। ক নচিকেতা ঘোষ, খ রাহুল দেব বর্মন, গ প্রসূন ঘোষ। বলো, ঝটপট বলতে হবে। অপশন খ রাহুল দেব বর্মন। অপশন খ রাহুল দেব বর্মন নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি, ক নচিকেতা ঘোষ। দাদা, আরো একজন বন্ধু অপেক্ষা করেছে, একটা ফোন কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? নাম বলো। ভালো আছি। আমি মাহি। মাহি, কোন ক্লাসে পড়ছো? 3-তে। 3-তে পড়ছো? অনেক ছোট তো, পারবে? হ্যাঁ। ঠিক আছে, বিভাগ পছন্দ করো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জগৎ। জীব জগৎ। ঠিক আছে, জীব জগৎ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, জবা ফুলের পুষ্পমুকুল কোন ধরনের? ক টুইস্টেড, খ ইমব্রিকেট, গ ভেক্সিলারি। বলো বলো। টুইস্টেড। ক টুইস্টেড নিলাম, কিন্তু মনে হচ্ছে যে পাশ থেকে কেউ বলে দিয়েছে। কি কেউ বলে দিয়েছে? ঠিক ঠিক আছে, নিলাম, উত্তর একদম সঠিক।
মাহি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। মানব মস্তিষ্কে উদ্দীপনার বেগ সেকেন্ডে ক প্রায় 20 মিটার, খ প্রায় 86 মিটার, গ প্রায় 100 মিটার। বলো। প্রায় 20 মিটার। প্রায় 20 মিটার নিলাম, কিন্তু দুঃখিত মাহি, উত্তরটি ভুল। সঠিক উত্তর গ প্রায় 100 মিটার। অসংখ্য ধন্যবাদ, তুমি এত সাহস করে যে আসলে ফোন করেছো, অনেক ধন্যবাদ। দাদা আরো একজন বন্ধু আছে, একটা ফোন কল। Sure. হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি মিথিলা। মিথিলা, কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। ঠিক আছে, বিভাগ পছন্দ করো, কোন বিভাগটি পছন্দ? জানাও জানো। জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে তোমার জন্য প্রশ্ন করছি। জানা অজানা জানতে খুব পছন্দ করো, তাই না? মনে হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন করছি তোমার জন্য। জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ক কক্সবাজার, খ চট্টগ্রাম, গ পটুয়াখালী। বলো। কক্সবাজার। ক কক্সবাজার নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। দ্বিতীয় প্রশ্ন। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? ক ইসলাম করিমভ, খ নিগমাতিলা উদাশেভ, গ মাইকেল তেমার। বলো। ইসলাম করিমভ। ক ইসলাম করিমভ নিলাম, এবং এই উত্তরটিও একদম সঠিক। চমৎকার, খুব সুন্দর করে উত্তর দিচ্ছ। এবার বলো, তৃতীয় প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। হ্যাঁ যাব, নিয়ম জানো তো? জি। ঠিক আছে, যাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান প্রদানের দেশীয় মেসেজিং অ্যাপের নাম কি? ক টেলিটক, খ আলাপন, গ আগামী। বলো। খ আলাপন। খ আলাপন নিলাম, এই উত্তরটি একদম সঠিক। দারুণ দারুণ। খুব চমৎকার, অনেক ধন্যবাদ বন্ধু, খুব চমৎকার করে উত্তরগুলো দিয়েছো। অভিনন্দন, 2000 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। দাদা আসলে মন ভালো হয়ে যায়, এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে। দাদা আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনার নির্দেশিত নাটকগুলো নিয়ে কথা বলছিলাম। আমার নির্দেশিত নাটক, আরেকটি নাটকের কথা আমি বলবো, মানে আমার লাস্ট এনভায়রনমেন্ট থিয়েটার যেটা করেছি, এটাও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে। এটা রংপুরে যেটা টাউন হল, সেই টাউন হলটা ছিল হচ্ছে 1971 সালের কনসেন্ট্রেশন ক্যাম্প। প্রচুর নারী, প্রচুর মানুষ, প্রচুর পুরুষকে হত্যা করা হয়েছে ওখানে আর্মিরা। এটাকে কেন্দ্র করেই আমি স্ক্রিপ্টটা করি। এই স্ক্রিপ্টের আমাকে সহযোগিতা এবং আমাকে উপদেশটা যাকে বলে, তিনি ছিলেন লিয়াকতুল লাকি। তিনি আমাকে ভাবনাটা দিয়েছেন। সব ভাবনা থেকে আমি পুরো রংপুরকে সার্ভে করেছি, লিখেছি, গণকবরের কাছে গিয়েছি এবং ওখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে স্ক্রিপ্ট করে আমি যখন ওই আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়, আমি যখন এই কথাটা বলি, ওখানকার নাট্যকর্মী, নাট্যকেন্দ্র ওখানে আছে রাজ্জাক মুরাদ, উনি তত্ত্বাবধানে ছিলেন। উনি সমস্ত অ্যারেঞ্জ করেছেন, পারফর্মার দিয়েছেন। আমি পুরো মাঠটাকে ধরি এবং বিল্ডিংটাকে ধরে আমি পারফরমেন্সটা করিয়েছি। ওখানে ওরা রংপুরের ভাষায় কথা বলেছে, আর্মিরা গেছে, গাড়ি ঢুকিয়েছি। প্রথম শো হবার পরে সংস্কৃতি মন্ত্রী আসুজ্জামান নূর বলেছেন নাটকটা আমি দেখতে চাই। আচ্ছা পত্রপত্রে লেখার পরে বলেছে আমি দেখতে চাই। উনি গিয়েছিলেন। আচ্ছা। দর্শক ছিল প্রায় 5-6 হাজারের উপরে। আচ্ছা, অনেক বেশি মঞ্চ নাটকের জন্য। এটা মঞ্চে না, এটা এনভায়রনমেন্ট মাঠের মধ্যে এবং বিল্ডিংটাকে ধরে বাইরে থেকে হচ্ছে। তো এই জায়গাটা মানে আমি এক জায়গায় ভয় পেয়েছিলাম। নাটক চলাকালীন সময় দর্শকের ভেতর থেকে মানে স্লোগান উঠলো, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। আচ্ছা। মানে এটি যে আমার জন্য কত বড় পাওয়া, মানে এই নাটকটা দেখবার পরে আমি সাধুবাদ জানাই রংপুরের নাট্যকর্মীদের। তারা মানে অসাধারণ শ্রম দিয়েছে। আমি ওদের রাত 12টা থেকে শুরু করে ভোর 4টে পর্যন্ত রিহার্সেল করিয়েছি, রাত ধরে বৃষ্টির ভেতরে ওরা দিয়েছে। পরের দিন 3টে পর্যন্ত সকাল থেকে, তারপরে শো করেছি। মানে শতকর্মের ভেতরেও তারা মানে এই কাজগুলো করেছে, অসাধারণ হয়ে গেছে। জীব ঢুকেছে, মেয়েদের নিয়ে ঢুকছে, সমস্ত জীবন্ত ছিল। হ্যাঁ, সেই 47 থেকে শুরু করেছি, প্রত্যেকটি জায়গা ধরে ধরে করে আমার খুব মানে ভালো লাগে এবং কষ্ট হয়। একটা কথা বলি, ওই জায়গাটা একটা দৃশ্য ছিল, একটি মেয়ে সেই সময়টা ওই গলায় ফাঁসি নিয়ে যখন মারা যায় রেপড হবার পরে,
পা দিয়ে যখন রক্ত পড়ে তখন লিখেছিল যে আমি আর একবার বাঁচতে চাই। এটা আমি করেছি ভেতরে, এখন বাইরে তো দেখানো সম্ভব না। মেয়েটিকে আমি ফাঁসি দিয়েছি, ওটা রুমে দেখা যাচ্ছে বাইরের থেকে, ওইটা আবার ক্যামেরা দিয়ে আমি বাইরে নিয়ে এসে দেখিয়েছি। আচ্ছা মেয়েটা রক্ত পড়ছে পা দিয়ে, ও লিখছি আমি আর একবার বাঁচতে চাই। আচ্ছা মানে 5,000 মানুষের মানে কোনো শব্দ নেই, একটি পিন পড়ার শব্দ নাই। তো এই জায়গাটাই হচ্ছে আমার বড় পাওয়া। আমার 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 লাস্ট কাজটা হচ্ছে এটা, বাইরে এনভায়রনমেন্টের বড় স্পেস। এর মধ্যে একটা কাজ করেছিলাম শিল্পকলা থেকে, ইশাখা সোনারগাঁয়ে যাত্রা শিল্পীদের নিয়ে আচ্ছা দাদা, পুরো এই মঞ্চটাকে আসলে এই কথাগুলো শুনবো। ঠিক আছে। আচ্ছা দাদা, তাহলে একটু মানে বলতে চাই যে অনেক ধন্যবাদ এসেছেন। একটু জাস্ট যদি বলতে চান যে নতুন যারা আসতে চায় নাট্য দলে বা নাট্যকর্মী হিসেবে, তাদের জন্য কি বলবেন? নাট্যকর্মী যারা নতুন আসতে চায় তাদের প্রচুর নাটক দেখা দরকার, প্রচুর বড়দের নাটক দেখা দরকার। আমাদের প্রবীণরা যারা এখনো নাটক করে যাচ্ছে তাদের নাটক মঞ্চে দেখা দরকার, আচ্ছা দেখে তাদের অভিনয় দেখা দরকার, মঞ্চ বোঝা দরকার, এবং ডিরেকশনের কী নিয়মে হওয়া উচিত, বিহেভিয়ার কী হওয়া উচিত পারফর্মারের সঙ্গে, নেপথ্যে যারা কাজ করে তাদের সাথে সমস্ত কিছু মিলিয়ে নতুনদের আরও দেখা দরকার। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আর আজকের মতো এখানে আসলে শেষ করতে হচ্ছে। আপনাদেরও অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ, অনুষ্ঠানের আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধু, তোমরা দেখছিলে প্রাণ মিল্কানি কুইজ। জানার আছে, বলার আছে, বিদায় নিতে হচ্ছে। তবে যাওয়ার আগে বলতে চাই, তোমাদের নিশ্চয়ই এনটিভির সকল অনুষ্ঠান খুব প্রিয়। কোনো অনুষ্ঠান যদি মিস হয়ে যায়, দেখতে পারো এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে পারবে। ভিজিট করতে হবে আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।